জঙ্গলের মধ্যে একটা শিয়ালের মুরগির খামার। দেখতে শুনতে বেশ ভালো। চারপাশে সবুজ গাছপালার মাঝে সুন্দর একটা মুরগির খামার। রৌদ্রোজ্জ্বল সকালে খামারের মুরগিদের ডিম সংগ্রহ করছে শিয়াল, আর মুরগিগুলো ডাকাডাকি করছে। ডিম তুলে ঝুড়িতে রাখতে রাখতে শিয়াল বলছে, বুদ্ধি করে একটা খামার দিয়েছিলাম, তাই আজ স্বাচ্ছন্দ্যে মুরগির ডিম খেয়ে বেঁচে আছি। যাই, ডিমগুলো তোলা শেষ করে ঝুড়িতে করে ঘরে রেখে আসি। এই বলে ডিমের ঝুড়ি হাতে শিয়াল ঘরের দিকে গেল। ঘরের মধ্যে গিয়ে শিয়াল ডিমের ঝুড়িটা হাত থেকে নামিয়ে রাখলো। যাক বাবা, হাঁপিয়ে গেছে, এবার একটু জিরিয়ে নেই। একটু বনের দিক থেকে ঘুরে আসি। বনের মধুময় বাতাস বড়ই ভালো লাগে। যাই, একটু ঘুরে আসি। এই বলে শিয়াল জঙ্গলের মাঝে কোনো এক পথ দিয়ে হাঁটতে থাকে। জঙ্গলের শীতল পরিবেশ বেশ ভালোই লাগছিল। চারিদিকে পাখিদের কোলাহল আর নদীর স্রোতের শব্দ শুনতে শুনতে শিয়াল যাচ্ছিল। এমন সময় দেখলো পাশে একটা ছাগল ঘাস খাচ্ছে। শিয়াল থেমে গিয়ে ছাগলকে জিজ্ঞেস করলো, কি গো ছাগল বোন, কেমন আছো? শিয়ালের কথা শুনে ছাগল ঘাস খাওয়া বাদ দিয়ে শিয়ালের দিকে তাকালো। একদিকে তো শিয়াল বেশ দুর্বল এবং অসুস্থ, অন্যদিকে শিয়াল এর যেহেতু মুরগির খামার আছে, মুরগির ডিম খেয়েই তার পেট ভর্তি থাকে। আলাদা করে তার শিকারের প্রয়োজন পড়ে না। তাই শিয়ালকে দেখে কোনো পশু পাখি ভয় করে না। ভালো আছি শিয়াল ভাইয়া, তুমি কেমন আছো? আর কেমন আছে, জানোই তো শরীরে শক্তি নেই। সকাল সকাল একটু জঙ্গল ঘুরতে এলাম, যেন মনটা বেশ তরতাজা থাকে। আচ্ছা, তাহলে ঘুরে এসো। আমিও নতুন ঘাসের খোঁজে নদীর ওই দিকটায় যাব। এই বলে ছাগল চলে গেল, আর শিয়ালও নিজের মতো করে চলে গেল। শিয়াল জঙ্গল ঘুরে আবার নিজের বাড়িতে ফিরে এলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। শিয়াল নিজের মুরগির খামারের পাশে ঘুমিয়ে পড়ল। পরের দিন আবার সকাল হলো। শিয়াল আবার আগের দিনের মতো খামারের সব ডিম ঝুড়িতে তুলে নিল। মুরগিদের খাবার দিল এবং মুরগির কিছু ডিম নিজে খেলো। এভাবেই চলছিল শিয়ালের জীবন। বেশ কিছুদিন এভাবেই কেটে যাওয়ার পর একদিন শিয়াল প্রতিদিনের মতো নিজের মুরগির খামারের ডিমগুলো তুলে রেখে মুরগিদের খাবার দিয়ে একটু ঘুরতে জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলে হাঁটতে হাঁটতে সে অনেক সময় পার করে ফেলল এবং আবার নিজের আস্তানায় আসার জন্য রওনা হলো। আজ অনেক দেরি হয়ে গেছে, যাই, আস্তানায় ফিরে যাই। ওইদিকে আবার মুরগিগুলো একা আছে। এই বলে শিয়াল ফিরে আসছিল। এদিকে জঙ্গলের একটা বাঘ নিজের আস্তানায় বসে খাবার খাচ্ছে এবং বলছে, খাবারগুলো খুব সুস্বাদু। আজকে তো পেট ভরে খাচ্ছি। কতদিন পর একটু তাজা মাংস খেলাম। রোজ যদি এমন তাজা মাংস পেতাম তাহলে কতই না ভালো হতো। এবার উঠি, একটু জঙ্গল থেকে ঘুরে আসি। এই বলে বাঘ উঠে জঙ্গলের মধ্যে হাঁটাচলা করে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে বাঘ শিয়ালের আস্তানার কাছে চলে এসেছে। একটু দূরে থেকে দাঁড়িয়ে বাঘ বলল, আরে, ওটা কি? দূরে মনে হচ্ছে কোনো মানুষের বাড়ির মতো, কিন্তু এই জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে? দেখি তো একটু। এই বলে বাঘ শিয়ালের আস্তানায় গিয়ে দেখলো সেখানে একটা মুরগির খামার। বাঘ সেটা দেখে তো অবাক হয়ে গেল। বাঘ এবার খুশিতে বলল, আরে, এ তো দেখছি আস্ত একটা মুরগির খামার। বাঁশের বেড়ার মধ্যে এতগুলো মুরগি, আবার মোরগ।
ভাবা যায়, কিন্তু এখানে তো কাউকে দেখছি না, কোনো মানুষও নেই দেখছি, আর কোনো পশু পাখিও নেই। তাহলে এই মুরগিগুলো কার? বাঘ খামার দেখে অবাক হচ্ছে আর শিয়াল এদিকে প্রায় আস্তানার কাছে চলে এসেছে। শিয়াল জোরে জোরে পা ফেলে হেঁটে আসছে জঙ্গল দিয়ে। হাঁটার শব্দ বাঘের কানে এসে পৌঁছলো। বাঘ একটু চমকে উঠে বলল, কে যেন আসতেছে মনে হয়, আমি বরং গাছের পেছন লুকিয়ে পড়ি। বাঘ গাছের পেছনে লুকিয়ে পড়লো আর শিয়াল চলে এলো, এসে বলল, কি খবর মোরগ বাবুরা? আজকে একটু বেশি দেরি করে ফেললাম। তোরা সব একা একা ছিলি, ভাগ্যিস কেউ আসেনি, নয়তো তোদের আর আমি পেতাম না। তোদের জন্য কত জোরে জোরে পা চালিয়ে এসেছি, খুব ক্লান্ত হয়ে গেছি। তোরা থাক, আমি একটু ঘুমিয়ে নেই। শিয়াল শুয়ে পড়ল ঘুমের উদ্দেশ্যে আর বাঘ গাছের আড়াল থেকে বেরিয়ে একটা মুরগি খপ করে ধরে ফেলল এবং মুরগি হাতে নিয়ে বলল, রোজ একটি করে মুরগি পেলে আমার আর কিছু লাগবে না। আজ থেকে রোজ রাতে এসে তোদের একটা করে নিয়ে যাব। ভালোই হবে, তাজা তাজা মাংস খেয়ে শরীর ভালো থাকবে আর মনও ভালো থাকবে। যাই, এবার নিজের আস্তানায় যাই, শিয়াল বেটার আবার ঘুম ভেঙে যাবে। সকালের আলো ফুটলো, মুরগিগুলো ডাকতে শুরু করলো। মুরগির ডাক শুনে শিয়ালের ঘুম ভেঙে গেল। প্রতিদিনের মতো শিয়াল উঠে ঝুড়ি হাতে ডিম তুলতে এলো। ডিম তুলতে তুলতে শিয়ালের কিছু একটা গড়বড় মনে হলো। ডিমের ঝুড়ি নিয়ে খামার থেকে বেরিয়ে গেল। খামারের বাইরে ডিমের ঝুড়ি রেখে একটু ভালো করে দেখলো, দেখে মাথা নাড়াতে নাড়াতে বলল, না, কেন জানি মনে হচ্ছে একটা ডিম কম আছে। দেখি তো মুরগিগুলো একবার ভালো করে। না না, এই তো একটা মুরগি নেই মনে হচ্ছে, কিন্তু গেল কোথায়? কেউ কি নিয়ে গেছে? সর্বনাশ! এই বলেই শিয়াল একটু পায়চারি করে ভাবতে লাগলো যে মুরগি গেল কোথায়। কিছুক্ষণ ভাবার পর শিয়াল বলল, দেখি আজ রাতে পাহারা দিয়ে দেখতে হবে যে মুরগি সত্যিই কমে যায় নাকি কেউ নিয়ে যায়। সন্ধ্যা হয়ে গেল। বাঘ নিজের আস্তানা থেকে বেরিয়ে শিয়ালের খামারের দিকে রওনা দিয়েছে আর হাঁটতে হাঁটতে বলছে, আজকে আরও একটা তাজা মুরগি দিয়ে পেট পুজো হবে। আহ, শিয়াল বেটা কিছুই বুঝতে পারবে না, আর আমিও রোজ নিজের পেট ভরতে পারবো। বাঘ ওদিকে শিয়ালের মুরগির খামারের দিকে আসছে, এদিকে শিয়াল বসে আছে খামারের কাছে এটা দেখার জন্য যে মুরগি কমে গেল কিভাবে। বাঘ এসে দেখলো শিয়াল সেখানে বসে আছে। তখন বাঘ বলল, আচ্ছা, শিয়াল দেখছি আজ পাহারা দিচ্ছে। দেখ, আমিও দেখব শিয়াল কতক্ষণ জেগে থেকে পাহারা দিতে পারে। বেটা শিয়াল ঘুমালেই আমি মুরগি নিয়ে ভেগে যাব, শিয়াল টেরও পাবে না। যেই ভাবা সেই কাজ। শিয়াল অনেকক্ষণ বসে থেকে একটু ঘুমিয়ে পড়ার পর বাঘ আড়াল থেকে বেরিয়ে মুরগি নিয়ে দৌড়। সকাল হয়ে গেছে, আজকেও মুরগিগুলোটাকে শিয়ালের ঘুম ভাঙলো। শিয়াল উঠেই আগে ভালো করে মুরগিগুলো দেখলো, দেখেই বলল, একই, আজকেও দেখছি একটা মুরগি কমে গেছে। কে চুরি করছে আমার মুরগি? একবার যদি ধরতে পারি চোরকে, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। যাই, আগে ডিমগুলো তুলে নেই। শিয়াল ডিমগুলো তুলে ঝুড়িতে রাখলো। প্রতিদিনের মতো সে ডিম খেয়ে তার পেট ভরলো। সূর্য গড়িয়ে আবারও রাত হয়ে গেল। শিয়াল পাহারা দিল, কিন্তু আজকেও ঘুমিয়ে পড়ল। আর সেই ফাঁকে বাঘ মুরগি নিয়ে দৌড়। সকাল হলো, শিয়াল উঠে দেখলো
আজকেও একটা মুরগি কমে গিয়েছে। শিয়াল অবাক হয়ে বলল, না, এভাবে আর চললে হয় না। রোজ রোজ একটা করে মুরগি নাই হয়ে যায়। এটার কিছু একটা করতে হবে। তারপর শিয়াল একটা বুদ্ধি পেল এবং জঙ্গলের দিকে গেল। কিছু দূর গিয়ে দেখলো ছাগল ঘাস খাচ্ছে। শিয়াল ছাগলের কাছে যেতে ছাগল মাথা উঁচু করে ফেলল এবং বলল, কি গো শিয়াল ভাই, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শিয়াল তখন ছাগলকে সব ঘটনা খুলে বলল যে কিভাবে রোজ সে ঘুম থেকে উঠে দেখে একটা করে মুরগি কমে যাচ্ছে। ছাগল সব কথা শুনে বলল, তাহলে তো বিষয়টা দেখতে হচ্ছে। হ্যাঁ, সেজন্যই তো তোমার কাছে এসেছি। তুমি যদি প্রতি রাতে আমার খামার পাহারা দাও, তাহলে আমি তোমাকে তার বদলে তাজা তাজা ঘাস দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি পাহারা দেব তোমার খামার, দেখি কে মুরগি নিয়ে যায়। এই বলে তারা দুজনে কথা পাকাপাকি করলো। এদিকে রাত হয়ে এলো। শিয়াল আজ নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর ছাগল খামার পাহারা দিচ্ছে। এখন বাঘের আসার সময়। বাঘ এসে দেখলো আজ খামারের সামনে ছাগল দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বাঘ তখন বলল, ছাগল আবার এখানে কি করছে? দেখি তো একটু সামনে গিয়ে। এগিয়ে গিয়ে বাঘ ছাগলকে বলল, কি ছাগল, তুমি এখানে কেন? ও, তাহলে তুমি যে কিনা রোজ শিয়ালের মুরগি চুরি করো? এখানে এসে দেখছি ফেঁসে গেলাম। এবার বুদ্ধি করে বাঁচতে হবে। তা তুমি শুধু শুধু শেয়ালের খামার পাহারা দিচ্ছ কেন শুনি? এতে তোমার কি লাভ? শিয়াল আজকে রোজ তাজা তাজা ঘাস দিবে তাই। শোনো, রোজ তুমিও যদি আমাকে একটা করে মুরগি নিয়ে যেতে দাও, তাহলে আমিও তোমাকে তাজা তাজা ঘাস দিব। কিন্তু শিয়াল যদি জানতে পারে? শেয়াল জানবেও না। তুমি বলে দিবে কেউই মুরগি নেয়নি, এটা তোমার মনের ভুল। তাহলে তুমিও অনেক অনেক ঘাস পাবে আর সারা রাত জেগে পাহারাও দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে। বাঘ দৌড়ে গিয়ে এক বোঝা তাজা ঘাস নিয়ে এলো এবং ছাগল তাকে একটা মুরগি দিল। সকালে উঠে শিয়াল দেখলো আজকেও একটা মুরগি কমে গিয়েছে। শিয়াল বলল, কি ব্যাপার, আজকেও একটা মুরগি কম? না, ঠিকই তো আছে গো শিয়াল ভাই, তুমি মনে হয় শুনতে ভুল করছো। আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি, কেউ একটা মুরগিও নেয়নি। শিয়াল ছাগলের কথা বিশ্বাস করে নিল। রোজ এভাবেই চলতে থাকলো। শিয়াল ঘুমিয়ে পড়ার পর বাঘ ঘাস এনে ছাগলকে দেয় আর ছাগল বাঘকে মুরগি দেয়। একদিন শিয়াল না ঘুমিয়ে জেগে রইল এবং বলল, দেখি তো আজ কি হয়। আসলেই কি ছাগল সত্যি কথা বলে? তারপর শিয়াল দেখলো বাঘ ও ছাগলের কাণ্ড কারখানা আর তারপর বলল, ও, তাহলে এই ব্যাপার। ছাগল আমাকে ঘাসের লোভে মিথ্যা কথা বলে। যাই হোক, আমি বাঘের সাথে শত্রুতা করতে চাই না। আমাকে এখান থেকে অন্য কোথাও যেতে হবে। সকাল হলো আর শিয়াল ছাগলকে না জানিয়ে অন্য কোনো ঠিকানার খোঁজে রওনা দিল গহীন জঙ্গলে।